নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনী সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। অনেক জামা কাপড় কেচেছিলাম আগের দিন, ভিডিওতে দেখেছেন। সেই শুকনো জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যেতে এসেছি। এখন বাজে ওই দুপুর 3:30 মতো। এখন রোদের তাপটা অনেকটা কমে গেছে আর ছাদে বেশ হাওয়া দিচ্ছিল। আমরা যারা মেয়েরা আছি তারা রেগুলার ঘরের পিছনে অনেকটা সময় দিই ঘরের কাজ করার জন্য। এর জন্য খাটনিটাও অনেক ভীষণ হয়। রোজ দিন সে একই কাজ করি, ঘর গোছানো, ডাস্টিং করা, রান্নাবান্না করা, জামা কাপড় কাচা থেকে শুরু করে সেগুলো শুকিয়ে গেলে পাট পাট করে গুছিয়ে রাখা। তাছাড়া এক্সট্রা অনেক কাজ তো থাকে ঘরের, যেগুলো রেগুলার ফলো করতে হয়। যতই ভাবি যদি কাজগুলো একটু কম থাকতো, কিন্তু কি বলুন তো, কাজ তো কখনোই কম হবে না, বা কাজগুলো করে দেওয়ারও ঘরে কেউ নেই, বা কেউ এসে কাজগুলো করেও দেবে না। আমাদের একা একাই কাজগুলো পারফেক্টভাবে করতে হবে, না হলে পরে নিজেরই কষ্ট বেশি হয়। এই কাজগুলোকে আমরা সবাই যদি একটু মন দিয়ে গুছিয়ে করি, পারফেক্টভাবে জায়গা মতো একেবারে সাজিয়ে গুছিয়ে রেখে দিই, মানে কাজ করার নিয়মগুলো যদি একটু সুবিধা অনুযায়ী চেঞ্জ করে নিতে পারি, তাহলে আমার মনে হয় যে অনেকটা টাইমও সেভ হয় আর কষ্টটাও কম করতে পারবো আমরা। জামা কাপড়গুলো সব জায়গা মতো রেখে এর মধ্যে দুটো প্যান্ট শার্ট আয়রন করার জন্য ব্যাগে রেখে ওই বিকেল 4:30 নাগাদ যাব একটু কেনাকাটা করতে। সোনা ফেরার পথে হালিশহরে না নেমে আগের স্টেশনে নামবে, আর আমিও একেবারে রেডি হয়ে নিয়েছি। ফিরে এসে যদি এই জামা কাপড়ের পাহাড় দেখি তাহলে তো আমার বিরক্তি লাগবে। তারপরে সোনাও অনেকটা সময় পর বাড়ি ফিরবে, টায়ার্ড থাকবে, ওকেও হাতের কাছে এটা ওটা এগিয়ে দিতে হবে, ওর খাবার রেডি করতে হবে। দেখা গেল জামা কাপড় ওই রকমই পড়ে রইলো, আর ভাঁজ করতে করতে অনেকটা রাত হয়ে যাবে। আর কাজটা আমাকে যেহেতু করতে হবে, তাই একবারেই এখন করে রাখলাম। হাজব্যান্ড এখনো অফিস থেকে বাড়ি ফেরেনি। কল করেছিলাম, বললো ফিরতে ফিরতে ওই 7টার বেশি বেজে যাবে। আশা করি 7টার আগে আমরাও চলে আসবো। এই তো আমি একটু আগেই চলে এসেছি, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। অনেক সময় হয় কি, আমাদের হালিশহরের রেলগেটটা অনেকটা টাইম ধরে বন্ধ থাকে। ওই আপ ডাউন দুদিকেই বিকেলবেলা অনেক ট্রেন যায়, তাই একটু আগেই বেরিয়ে পড়েছি। যাতে আমি একটু ওয়েট করি তাও ঠিক আছে, মেয়ে যেন এসে আমার জন্য ওয়েট না করে। এই তো সোনাও চলে এসেছে। বেশ কিছুক্ষণ স্টেশনের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে প্রত্যেকটা মানুষ কি বিজি। সে ছেলে হোক বা মেয়ে, ছোট বড় বয়স্ক সবাই সারাদিন শুধু ছুটেই চলেছে। ট্রেনের পর বাস, বাসের পর অটো, এর জন্য ইনকামের জন্য ছুটেই চলেছে। আর তারপর কতক্ষণে দিন শেষে বাড়ি ফিরে একটু রেস্ট নেবে সেই চেষ্টা। ভোরবেলা থেকে সেই ছোটা শুরু হয় আর রাত পর্যন্ত। সব থেকে ভালো এটা বোঝা যায় যত ব্যস্ততম রেল স্টেশনে যাওয়া যায়, দেখা যায় যে কত শয়ে শয়ে মানুষ কতটা পরিশ্রম করে। সেই দিক থেকে ঘরে আমাদের পরিশ্রম হলেও সত্যি কথা বলতে খাটনিটা বা ট্রাফিকের ঝামেলা একদমই থাকে না। তারপরেও যার যেই কাজ নির্দিষ্ট করা আছে সেটা তো তাকে করতেই হবে। তারপর কেনাকাটা করে একটু কিছু খাওয়া দাওয়া করে আর একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে তারপরে চা খেয়েছি। এরপর দেখা হচ্ছে নেক্সট দিন সকালবেলা। রাতের আর কিছুই সেরকম শেয়ার করিনি। হাজব্যান্ড অফিসে চলে গেছে। এই তো ঘরের বিছানাটা গুছিয়ে নেব, সাথে এই ঘরের কম্বলটাও আজকে একটু রোদে দেব। গতদিনই ভেবেছিলাম যে রোদে দেব, কিন্তু অত কাছাকাছি করেছিলাম তো, সব ছাদে মেলে দিয়েছিলাম, তাই আর এটা দিইনি। তবে আজকে এটা রোদে দেব। আমি যেমন ভোরবেলা উঠে কাজ করতে পছন্দ করি, বেশি ভালোবাসি, কারণ রাত অবধি আমি না কোনোদিনই সেরকম জেগে থাকতে পারি না। যত ভোরে ওঠা যায় নিরিবিলি পরিবেশে কাজগুলো ফ্রেশভাবে করে নেওয়া যায়। সকালের দিকে যে কোনো কাজ আমার করতে বেশি ভালো লাগে। তার একটা কারণ হতে পারে যে আমার কাজ করে দেওয়ার কেউ নেই, সেটা আমি জানি যে আমাকেই কাজগুলো করতে হবে। আর অগোছালো অপরিষ্কার ঘর বাড়ি আমি দেখতে পারি না। তাই যদি আমি গোছানো ঘরদুয়ার দেখতে চাই, কাজগুলো আমাকেই ঝটপট করে করতে হবে। যত তাড়াতাড়ি আমি গোছাবো তত আমারই ভালো। যারা ঘরের কাজ করেন তারা তো জানবেন যে যেসব কাজ আপনাদের সাথে শেয়ার করি, তা ছাড়াও একটা সংসারে প্রচুর কাজ থাকে, যা কখনো বলে বোঝানো যায় না।
এই তো কথা বলতে বলতে এই ঘরটাও আমার পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন সোনাকে একটু কফি করে ব্রেকফাস্টটা দিয়ে দেব। দেশি ব্লগ থেকে কমেন্টস করেছে, দিদি আমিও অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলে উঠতে পারি না, মাথা ব্যথা করে, সময় মতো এমনিতেই আমার ঘুম ভেঙে যায়। অনেক দিন থেকেই আপনার ভিডিও দেখছি, কিন্তু আজ প্রথম কমেন্ট করলাম। অনেক ধন্যবাদ তোমাকে রেগুলার আমার ভিডিও দেখার জন্য। এই প্রথম কমেন্ট করলে ভীষণ ভালো লাগলো। সত্যি কথা, অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলে না মাথা ব্যথা করে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। বৈশালী নাথ আমাকে কমেন্টস করেছে, তুমি ঠিক বলেছো গো, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, তাই পজিটিভলি করাই ভালো। হ্যাঁ গো, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, তাই পজিটিভলি করা ভালো। এই কথাটা যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে, তার পক্ষে কাজগুলো করাও তত সহজ হবে। যাই হোক, বেশ ভালো লাগলো কমেন্টস করলে বলে। ভালো থেকো, সুস্থ থেকো, আর মাঝে মাঝে কমেন্টসের মাধ্যমে যোগাযোগ রেখো। টাইমের কাজ যদি টাইমে করে নিই তাহলে না সেরকম কোনো অসুবিধা হয় না। যেমন রেগুলার সকালে 2টো ডিম সিদ্ধ আমাকে করতেই হয়, একটা আমার একটা সোনার। তাই আমি কি করি, রোজ দিন আগের দিন রাতে 2টো ডিম বের করে এই যে ছোট্ট হাঁড়ির মতো এর মধ্যেই সামান্য নুন দিয়ে ঢেকে রাখি। সকালে উঠে যখন রান্নাঘর বাসি কাউন্টার টপ মুছে নিই, তারপরে এই ডিম 2টো সিদ্ধ বসিয়ে দিই। রাতে বের করে রাখলে সুবিধা হয় কি, সোনা একদিন এক এক টাইমে ব্রেকফাস্ট করে, কোনো দিন খুব সকালে, আবার কোনো দিন যেদিন 7:30টায় কলেজে যায় সেদিন তো আরও সকালে। যাই হোক, সকালে সিদ্ধ করতে বসিয়ে দিতে পারি। চেষ্টা করি যতটা সকালের কাজ হালকা করা যায়। যে কোনো কাজ করার জন্য যদি একটা নির্দিষ্ট টাইম সেট করে নেওয়া যায়, আমার তো মনে হয় সব থেকে ভালো হয় কাজগুলো করতে। তাতেও মাঝে মাঝে এতটা হিমশিম খাই যে, আর কোনো নিয়ম ছাড়া ওই করব বলে কাজগুলো যদি রেখে দিতাম, তাহলে কখন যে কাজ শেষ হতো তার কোনো ঠিকানা ছিল না। আদেও শেষ করতে পারতাম নাকি তাও জানি না। আমি টাইম মেনটেন করে এতগুলো বছর কাজ করে এসেছি। শরীর সুস্থ থাকলে এভাবেই কাজ করে যাব, আর আপনাদের সাথে সেটাই শেয়ার করব, যাতে আপনারাও একটু মোটিভেট হন। সত্যি কথা বলতে, কাজ অনেক বেশি থাকে, আর সেটা আমাদেরকেই ম্যানেজ করতে হবে। এঞ্জেলস থেকে কমেন্টস করেছে, অনেক কাজ করে নিলে। কমেন্টগুলো শুনলাম। মৌসুমি আমার এক ফ্রেন্ডের নাম, অনলাইন থেকে অর্ডার করেছিল নারকেলের শোভা বলি আমরা, গাছের জন্য খুব উপকারী। হ্যাঁ গো, কাজ তো অনেক করতেই হবে, একা হাতে সংসারের যাবতীয় কাজ করতে হয়। আর মাঝে মাঝে কমেন্টসগুলো ভিডিওতে পড়ি কেন বলো তো, আমার যেসব বন্ধুরা কমেন্টস করে তাদের ভীষণ ভালো লাগে। বন্ধুরা যখন কমেন্টস করলে আমার ভালো লাগে, সেরকম আমি যদি কমেন্টসগুলো ভিডিওতে পড়ি তাদের ভালো লাগে। তবে ভালো ভালো কমেন্টসগুলো না, এত কমেন্টস আসে যে রোজ দিন এত কমেন্টস পড়া সম্ভব হয় না। আর নারকেলের ছোবাটা না আমি এই প্রথম ইউজ করছি, দেখি গাছের জন্য কতটা ভালো হয়। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টস করো। আজকে রান্না করব শঙ্কর মাছ আর বাঁধাকপির তরকারি। এই মাছগুলো ধুয়ে নিতে আমার ভীষণ ভালো লাগে, কোনো ঝামেলা হয় না, তাড়াতাড়ি ধুয়ে নেওয়া যায়। মাছ রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। মিক্সি বাটিতে কয়েক কোয়া রসুন, টমেটো, সামান্য আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা পেস্ট তো করাই থাকে, সেটা দিয়ে একবারে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিতে মশলাটা করে নেব। এই মাছ খেতে আমার হাজবেন্ড এবং আমরাও ভীষণ ভালোবাসি। পেঁয়াজ রসুন দিয়ে পুরো মাংসের মতো করে রান্না করব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না। চাইলে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে পাশে থাকা বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখবেন, এতে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। সুস্মিতা কমেন্টস করেছে, ঠিক বলেছো দিদি ভাই, আমারও এরকম হয়, সারাদিন ঘুমাই না, ওই রাতে যতটুকু ঘুমাই ঘুমটা শান্তিমতো হয়ে গেলে সকালে কিন্তু অটোমেটিক্যালি ঘুমটা ভেঙে যায়। কি বলতো সুস্মিতা, সব কিছুই অভ্যাসের ওপর নির্ভর করে। তবে আমি দুপুরে একটু ঘুমানোর চেষ্টা করি, আসলে এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। তবে মাঝে মাঝে হয়ে ওঠে না, তাও একটু তো রেস্ট নিতেই হয়। তুমি এই অভ্যাসটা ছেড়ো না, এতে না তোমার অনেকটা উপকার হবে। যে কোনো কাজ করার জন্য দুপুরের এই এক্সট্রা টাইমটা কাজে লাগাতে পারবে, ভবিষ্যতের উপকার বুঝতে পারবে ঠিক।
আমি যেদিন ঘুমাই না আমার ভীষণ কষ্ট হয়। সত্যি কথা বলতে আমার এই অভ্যাসটা না পুরোপুরি ছাড়তে পারলাম না আজও। বাঁধাকপিটা রান্না করে মাছের মশলার জন্য তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে অল্প একটু কুচনো পেঁয়াজ ভালো করে ভেজে মশলাটা এখন অনেকটা টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। আর আলুগুলো আর মাছগুলো আগেই হালকা করে ভেজে নিয়েছি। এই মাছগুলো খুব হালকা করে ভাজতে হয় বলে আমি জানি। তারপর মশলা কষানো হয়ে গেলে আলুগুলোকেও অনেকক্ষণ কষিয়ে নিয়ে মাছ দিয়ে আবারও কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি। আর এটা একটু ঝোলঝোলি রাখবো, এমনিতেই এই মাছের ঝোল শুকিয়ে যায়, আর এখন তো শীতকাল আরও শুকিয়ে যাবে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। জানি অনেকেই এই মাছ হয়তো কখনো খাননি। আমার বন্ধুরা কারা কারা এই মাছ খাওয়া পছন্দ করেন জানাবেন তো। এই তো রান্নার সব কমপ্লিট। বাসন মাজা, গ্যাস ওভেন, কাউন্টার টপ সব ক্লিন করা হয়ে গেছে। এখন সিঙ্কটাও পরিষ্কার করে নেব। আর সকালে ধুয়ে রাখা শুকনো জামা কাপড়গুলো এখন ব্যালকনি থেকে তুলে ভাঁজ করে স্নানে চলে যাব। টাইমলি স্টেপ বাই স্টেপ কাজগুলো করি বলে সময়ের মধ্যে না কাজগুলো শেষ হয়ে যায়। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।